রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছে, ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো ফার্স্টে আমি তোমাদের সাথে পিসটা শেয়ার করে দিলাম যে ব্লাউজটার কাটিং এবং স্টিচিং আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি যেহেতু ব্লাউজটা ব্রা কাটিং ব্লাউজ করব, 42 সাইজের ব্লাউজ হবে, তার জন্য কোথায় কতটা মাপ নিচ্ছি সেটা আগে আমি একটা পেপারে কাটিং করে নিচ্ছি। তারপর আমি ব্লাউজের ওপরে কাট করব এবং ফ্রন্ট পার্টটা কীভাবে আমি স্টিচিং করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্রত্যেকটা মাপ আমি স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিলাম 8.5 প্লাস 3 ইঞ্চ এক্সট্রা। তো এইভাবে আমি একটা শেপ করে নিলাম। শেপ করে নেওয়ার পর এখানে আমি যেহেতু ফ্রন্ট পার্টটা করব, তার কারণে আগে আমি 1 ইঞ্চে দাগ দিয়ে দিলাম। এরপরে আমি 1/2 ইঞ্চ ভেতর থেকে একটা দাগ দিয়ে দিলাম আর্ম হোলের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছি 7 ইঞ্চ শোল্ডার নিয়েছিলাম, যেহেতু 42 সাইজের ব্লাউজ হবে। আর এখানে আমি এই যে নেকলাইন যে করব সেটার জন্য 4 ইঞ্চ নিয়ে নিলাম এবং নেকের যে লেন্থটা সেটা আমি 7 রাখছি। তো এইভাবে আমি একটা বক্স দিয়ে দিলাম এবং বক্সে আমি গলার যে শেপটা করব সেই শেপটা আমি করে নিলাম। তো এরপরে পুরো ডিজাইনটা আঁকা আমার কমপ্লিট। এবার ব্রা কাটিং করার জন্য এখানে দেখো বেল্টের মাপটা আগে নিয়ে নিচ্ছি। তো বেল্টের দু সাইড থেকে দুটো মাপ নিয়ে নিলাম। এরপরে বেল্টের আকারে আমি পুরো শেপটা আর্ট করে দিলাম। এরপর সামনে থেকে 7 ইঞ্চ আর এই আর্মহোলের দিক থেকে 2.5 আর গলার কাছে ওইখানটা 1 ইঞ্চ, মানে ওই রকমভাবে নিয়ে তারপরে আমি এই 3টে দাগ একসাথে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দেওয়ার পরে দেখো আমি কি করছি। তো মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে 10.5 ইঞ্চে একটা দাগ দিলাম। এটা হচ্ছে এখানে দুটো কাটিং হবে, পার্ট 1 পার্ট 2। তো এখানে সোজা লাইনটা আগে ড্র করে নিলাম। এরপরে এই মাঝখান থেকে আমি দেখে নিলাম যে ঠিকঠাক মাঝখান বরাবর আছে নাকি। আর এই সাইড 0.5 ইঞ্চ এবং একটা 0.7 ইঞ্চ নিয়ে এইভাবে আমি দেখো একটা শেপ করে দিলাম। আর এই শেপ বরাবরই আমি এখন কাটিংটা করব এবং পার্ট 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 প্রত্যেকটা পার্টে আমি মানে মার্কিং করে নিলাম। করে নেওয়ার পর এই যে যেই মানে ব্লাউজের শেপটা রেখেছিলাম ওইটা পুরোটা আমি কেটে দেব। তোমরাও যারা নতুন নতুন করতে চাচ্ছ কিংবা কিছু, আমি বলবো আগে তোমরা এই কাগজে কাটিংটা করে নিও, তারপরে তোমরা লাইলিন বা মেন ফেব্রিকের ওপরে কাটিংটা করতে পারো। এখানে পার্ট 4 যেটা হবে সেটা আমি আগে কাটিং করে দিলাম। এবার নেক লাইনটা 1/2 ইঞ্চ ছেড়ে আমি কেটে রাখলাম। আর পার্ট 4 এবং পার্ট 3 কাজ নেই। এবার পার্ট 1 পার্ট 2 কীভাবে কাটিং করছি সেটা তোমরা দেখে নাও। এই দুটো পার্ট এবার আমাকে বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমি আবার একটা কাগজ নিয়ে নিলাম এবং সেখানে আমি পুরো পার্ট 1-এর যে শেপটা রয়েছে সেই শেপ বরাবরই আমি পুরোটা এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর ওপর থেকে 0.5 ইঞ্চ আর এই সাইডেও 0.5 ইঞ্চ নিলাম এবং নিচের দিকটা 1 ইঞ্চ করে নিয়ে নিচ্ছি। 1 ইঞ্চ করে নিয়ে আর একদম নিচের দিকটা মাঝখান বরাবর 1.2 ইঞ্চ নিয়ে নিলাম। এবার প্রত্যেকটা এরকম করে দাগ বরাবর মিলিয়ে দিচ্ছি। এইভাবেই পুরো দাগ বরাবর আমি মিলিয়ে দিলাম। এবারে চলো আমি এটা কাটিং করে নিচ্ছি। তো যেরকমভাবে আর্ট করেছি সেরকমভাবে আমি কাটিংটা করে নিলাম। তো কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পার্ট 2-র কাজ দেখাবো। তার আগে আমি নিচের এই মাপটা দেখে নিলাম এটা কত রয়েছে। নিচের দিকটা পুরোটা সব মিলিয়ে রয়েছে 9 ইঞ্চ। এবার 9 ইঞ্চ করে আমি আবার দাগ টেনে দিলাম এবং সাইড থেকে 4 ইঞ্চ করে টেনে দিলাম। এরপর ওপরেও সেমভাবে 9 ইঞ্চ করে দিলাম, মানে দু সাইডে 4 ইঞ্চ করে নিয়েছি আর দু সাইডে 9 ইঞ্চ করে। এবার ওপর থেকে দেখতে পাচ্ছ আমি 1 ইঞ্চ করে ডাউন করে দিলাম আর মাঝখান বরাবর একটা দাগ করে দিলাম। এইবারে এই দাগটা এরকম ঢেউ খেলানোর শেপ দিয়ে দিলাম। এবার এটা পার্ট 2। তো পার্ট 1 এবং পার্ট 2-র কাটিংটা আমার হয়ে গেছে কাগজে কাটিং। এরপর আমি মেন ফেব্রিকের ওপর কাটিং করব। তো ওই যে কাগজগুলো আমি কাটলাম ওই বরাবর, মানে ওইটা যেরকমভাবে রয়েছে সেই বরাবরই আমি মেন ফেব্রিকের ওপর বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর একই রকমভাবে আমি ছাপটা নিয়ে নিচ্ছি। ছাপ নেওয়ার পর আমি কাটিংটা করব। আর এটা একদম সিম্পল ব্লাউজ হবে, কটনের পুরো ব্লাউজটা ব্ল্যাক কালারের ওপরে। আর এই ব্লাউজগুলো এখন তো অনেক ট্রেন্ডিং
চলছে সেটা তোমরা জানো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটিংও কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটাতে দুটো করে পার্ট রয়েছে, একটা যাবে এই সাইডে আর একটা যাবে ওই সাইডে। তো আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে নিচ্ছি আর কি। তো এক সাইড যেহেতু তোমাদের সাথে আমি সেলাই করা দেখাবো, সেই সাইডে আমি আগে নিয়ে নিলাম। আর তো চলো এরপরে আমি 1 নম্বর পার্ট এবং 2 নম্বর পার্ট আমি সেলাই করব। এর জন্য 1 নম্বর পার্টের উপরে আমি 2 নম্বর পার্টটা এইভাবে রেখে দিলাম। রেখে দিয়ে ভেতরের দিক থেকে আমি সেলাইটা করে দিচ্ছি। তো 1/2 ইঞ্চ বরাবর, মানে 1/2 ইঞ্চ ছেড়ে আমি সেলাইটা করছি নিচ থেকে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি ডবল সেলাই দিয়ে দিলাম। এখানে কোনো লাইলিন ইউজ করিনি, জাস্ট মেন ফেব্রিকের ওপরেই কাজ চলছে। আর আমি নিচে একদম নিচ বরাবর ধার বরাবর সেলাইটা করে দিলাম। তো এইভাবে আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে মুড়ে 1 ইঞ্চ রেখে দিলাম। 1 ইঞ্চ রেখে এইভাবে আমি টেকিং একটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে টেকিংটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দেখো এই খাপটা কত সুন্দরভাবে এসছে। আর এরপরে দেখো এর সাথে আমি 1 নম্বর 2 নম্বর পার্টের সাথে আমি 3 নম্বর পার্টটা এবার জয়েন করছি। সেমভাবে আমি উল্টো দিক থেকে, মানে ভেতরের দিক থেকেই সেলাইটা করছি। এখানেও 1/2 ইঞ্চ ছেড়ে আমি সেলাইটা করে নিচ্ছি সেমভাবে। তো এখানেও আমি ডবল সেলাই করে দিচ্ছি, তোমরা চাইলে সিঙ্গেল সেলাইও রাখতে পারো। তো এইভাবে আমি ধার বরাবর আরও একটা সেলাই করে দিচ্ছি, মানে যেমনটা আগেরটাও করেছিলাম সেমভাবে সেই রকম। আর এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেটা কাটিং করে দিলাম। আর এই তো আমার পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 একসাথে সেলাইটা হয়ে গেছে। এবারে দেখো আমি এই যে নিচের দিকটা আমি এবার সমান করে নেব স্কেল দিয়ে। তারপরে আমি পার্ট 4, মানে যে পার্টটা বেল্টে যাবে সেই পার্টটা জয়েন করব। আর একটু ছোট বড় আছে, তার কারণে আমি চক দিয়ে স্কেল দিয়ে পুরো সমানটা করে নিলাম। এবার এক্সট্রা যে কাপড়গুলো ওগুলো আমি কাটিং করে দিচ্ছি। এখানেও তোমরা বেল্ট যখন লাগাবে, মানে এই বেল্টটা যখন করবে তখন ওইটা কাটিং করে, তোমাদের যদি ছোট বড় থাকে অবশ্যই কিন্তু কাটিং করে সমান করে তারপরে করবে, তাহলে ব্লাউজটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে সেমভাবে যেরকমভাবে আগের পার্টগুলো সেলাই করেছিলাম সেইভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো এরপরে দেখো এখানে যেহেতু বেল্ট রয়েছে, বেল্টের ওপর থেকে চাপ সেলাই দিতে হবে, তার জন্য আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেল্টের ওপর থেকে যাবে, বেল্টের ওপরে যে পার্টগুলো আছে ওগুলোর ওপর থেকে যাবে না, বেল্টের ওপর থেকেই সেলাইটা যাবে। তো এখানে আমি একটাই সেলাই করেছি, তোমরা চাইলে দুটো সেলাইও করতে পারো। তো এই তো আমার পুরো পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আরও একটা পার্ট আমি এইভাবে রেডি করে নিচ্ছি। দুটো পার্টই আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গলার পট্টি, হুক পট্টি এবং কোমর পট্টি 3টে পট্টি লাগিয়ে নেব। সর্বপ্রথম আমি গলার পট্টিটা লাগাচ্ছি। এখানে গলার পট্টিটি ডবল ফোল্ড করে নিয়েছি এবং যেই বরাবর আমার নেকলাইনের দাগটা রয়েছে সেই বরাবরই আমি সেলাইটা করে নিচ্ছি, মানে 1/2 ইঞ্চ রেখে আমি সেলাইটা করে নিলাম। এরপরে আমি দেখো ছোট ছোট করে কাট লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে এবং সেলাইটা করার পর যাতে এঁকে বেঁকে না যায়। তো এরপরে আমি ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, মানে যেটা ডবল ফোল্ড করেছিলাম যে কাপড়টা, সেই কাপড়টাই। তো এরপরে দেখো এটাকে ব্যাক সাইডে, মানে ভেতরের সাইডে ঘুরিয়ে নিয়ে আবার এর ওপর থেকে সেলাইটা করে নিচ্ছি। এরপর এই অংশটা আমি ছেড়ে দিলাম, কারণ এই অংশটা আমি ব্যাক পার্টের সাথে আমি সেলাই করব, তার জন্য ওই অংশটা ছেড়ে দিলাম। এবারে চলো হুক পট্টিটা লাগিয়ে নিই। হুক পট্টিটা আমি যেই সাইডে হুকের ঘর হবে, যেই সাইডটাতে হুক বসবে সেই সাইডটা আগে আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি এক্সট্রা উপরের দিকে একটু অংশ রয়েছে, ওই অংশটা আমি যখন সেই ভেতরে ঘুরিয়ে সেলাই করব তখন ওটা মুড়ে দেব। তো এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পর এটাকে আমি ডবল ফোল্ড করে এর উপর থেকে আবার আমি সেলাই করে দিচ্ছি এবং ওপরে যে অংশটা ছিল সেটাও আমি মুড়ে দেব। এবারে দেখতেই পাচ্ছ মুড়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, এর ওপর থেকে এবারে সেলাইটা করে দিলাম। তো এইভাবে আমার হুক যেই সাইডটাতে বসবে সেই ঘরটা কমপ্লিট করে নিলাম। তো চলো এরপর হুকের ঘর যেই সাইডটাতে হবে, মানে আর একটা পার্টে, তো সেই সাইডটা আমি আগে সেলাই করে নিচ্ছি। আগে গলার পট্টিটা সেমভাবে বসিয়ে নিয়েছি। এরপরে আমি হুক পট্টির যেটা হবে সেইটা আমি নিচের দিকে রেখেছি এবং এরপরে দেখো এটা একটু এক্সট্রা রাখতে হবে, মানে হুক ঘরটা যেই সাইডে হবে সেই ঘরটার কাপড়টা একটু এক্সট্রা বড় রাখতে হবে, কারণ ওটা এক্সট্রাভাবে বেরিয়ে থাকবে বাইরের দিকে, তার জন্যই ওটা একটু বড় রাখতে হবে। এরপর এটাকে ডবল ফোল্ড করে এক্সট্রা করে রেখে ডবল ফোল্ড করে এবারে আমি সেলাইটা করে দেব।
এরকম হুকপট্টি হুক ঘর বসানোর সেলাই আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, তার জন্য যতটা তোমাদেরকে বোঝানোর ততটাই আমি বলে দিচ্ছি। তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো ফলো করতে পারো, সেখানে আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। এরপর দেখো আমি কোমরপট্টিটা বসিয়ে নিচ্ছি। কোমরপট্টির কথা আর কি বলবো, প্রত্যেকটা ভিডিওতেই ব্লাউজে কোমরপট্টি যেভাবে বসে সেইভাবে আমি বসিয়ে নিচ্ছি। এটাকে ডাবল ফোল্ড করে ভেতরের দিকে ঘুরে দিলাম। এর ওপর থেকে চাপ সেলাইটা আর একবার দিয়ে দেব। দিয়ে দিলেই আমার কোমরপট্টি বসানোর কাজ একেবারে কমপ্লিট। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ফ্রন্ট পার্টটা শেয়ার করলাম, আর ফ্রন্ট পার্টটা আমার রেডি হয়ে গেছে, পুরো ব্লাউজটা অলরেডি রেডি হয়ে গেছে। পরের দিন আমি তোমাদের সাথে ব্যাক পার্টটা শেয়ার করব। তো একদম কটনের এই সুন্দর ব্লাউজটা ব্ল্যাক কালারের উপরে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর হাতাটা গ্লাস হাতে ছিল। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ব্যাক পার্ট নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এই পর্যন্ত। রাধে রাধে।